করি, নফল নামাজ পড়ি, অন্য মাসে ফরজ নামাজের সমতুল্য হয়। তাহলে কি জিনিসটা কি? রোজাটা কি? রমজান মাসটা কি মাস? আমাদের নাজাদের মাস, এটা নাজাতের মাস। এই রমজান মাসটা আল্লাহ রোজাটা দিয়েছে আমাদের নাজাতের জন্য। আমরা যদি রোজা করি তাহলে আমরা পাক পবিত্র হয়ে যাব, আমরা জান্নাতি হয়ে যাব। হ্যাঁ, এই রোজার বদলা হচ্ছে জান্নাত। কত ধৈর্য সহ্য করে রোজা করতে হবে। আমরা রোজা করেছি 1 মাস, আমাদের রোজা করা হয়ে গেছে। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে যাদের, আমরা রোজা করতে পেরেছি। আর যারা রোজা করতে পারলো না, এই রমজান মাস এলো, এই রমজান মাসে রোজাটা করে আল্লাহকে খুশি করতে পারলো না, নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তারা তাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই। এই রোজাটা দিয়েছে আমাদের নিজেদের পরিবর্তনের জন্য। আমাদের গুনাহ মাফ হবে, রোজা করবো, আমাদের জীবনের যত গুনাহ আছে সব পুড়িয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, গুনাহ থাকবে না, বেমাসুম হয়ে যাবো আমরা। যারা এই রমজান মাসে রোজা এলো অথচ রোজা না করে তারা নিজেদের গুনাহ মাফ করাতে পারলো না, তাদের চেয়ে হতভাগ্য আর কেউ নেই। এই রোজার মাস আমাদের গুনাহ মাফের মাস, গুনাহ জ্বালানোর মাস। সমস্ত কাজের বরকত আল্লাহ পাক অন্যান্য ফেরেশতাদের মাধ্যম দিয়ে আমাদের দেয়। আর এই রোজার যে মূল্যটা, এর যে মূল্য, পারিশ্রমিকটা আল্লাহ নিজে হাতে আমাদের কত দেবেন তার কোনো ঠিক নেই, কত দেবেন তার কোনো ঠিক নেই। আল্লাহ নিজে হাতে দেবেন আর বলবেন যে যারা তোমরা রোজা করেছো যাও, সব জান্নাতে চলে যাও। রোজাদার, তোমরা কষ্ট করে রোজা করেছো আমাকে খুশি করার জন্য, যাও তোমরা জান্নাতে চলে যাও। এই রোজাদারদের জন্য আলাদা জান্নাত একটা তৈরি করা আছে, যে জান্নাতের নাম রাইহান। শুধু রোজাদারদের জন্যই, রোজাদাররা সেই জান্নাতে ঢুকবে, আর কেউ সে জান্নাতে ঢুকতে পারবে না। স্পেশাল যেমন আমরা অনুষ্ঠান করি, গেস্টের জায়গা থাকে আলাদা, বড় বড় গেস্ট আসবে তাদের জায়গা আলাদা, সাধারণ লোকের জায়গা আলাদা। তো আল্লাহ রোজাদারদের জন্য গেস্ট হাউস তৈরি করে রেখেছে, যার নাম রাইহান বেহেশত, শুধু রোজাদারদের জন্য। তাই রোজাদারদের কত আল্লাহ আমার ভালোবাসেন রোজাদারদের। এই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে বেশ অমৃতের চেয়ে ভালো। হ্যাঁ, এটা রোজাদারের মুখের গন্ধ হয়, রোজা সারা মাস করে বন্ধ হয়ে যায়, পাশে লোক থাকলে সে সহ্য করতে পারে না, কিন্তু আমার আল্লাহর কাছে ওই গন্ধটা বেশ অমৃতের চেয়ে ভালো। আর রোজাদারের ঘুমটাও ইবাদতে গণ্য, রোজাদার যে ঘুমাবে সে ঘুমটাও ইবাদতে গণ্য। আর একটা ফরজ কাজ করবে 70টা ফরজ কাজের সমান। আর কালাম ফাঁকের একটা আয়াত যদি কেউ পড়ে, সে যেন অন্য মাসে পুরো কোরআন খতম করার মতো সওয়াব পেল। রমজান মাসে কালাম ফাঁকের একটা আয়াত যদি কেউ পড়ে, অন্য মাসে কোরআন খতম করার সমান সওয়াব। একটা আয়াত পড়লেই তো শুধু রমজান মাসে। তাই রমজান মাসে সব ভাইয়েরা কোরআন খতম করতে যায়, পড়ে, রাত দিন পড়ে খতম করার চেষ্টা করে। কোরআন খতম করলে তাহলে কত নেকি হবে, আল্লাহ কত নেকি দেবে সে দেখি আমরা লিখে পারবো না। কম্পিউটার হেরে যাবে, কম্পিউটার লিখতে পারবে না, এত নেকি দেবে। একটা আয়াত যদি আমরা রমজান মাসে পড়ি, তাহলে অন্য মাসে এক খতম কোরআন শরীফের সমান সওয়াব। তাহলে এই রমজান মাসে আমরা কোরআন যদি খতম করি, কত কালাম পাঠের সওয়াব পাবো আমরা, হ্যাঁ, এ চিন্তা করা যাবে। তাই রমজান মাস এলো, যারা নিজেদের পাপ মোচন করাতে পারলো না, রমজান মাস পেল যারা আল্লাহর হুকুম মোতাবেক রোজা করতে পারলো না, তাদের চেয়ে দুর্ভাগ্যবান আর কেউ নেই। রমজান মাসে মানে রমজান মাসটা এত পবিত্র মাস, আমাদের পাক পবিত্র করার জন্য বলছে যে তোমরা এই রোজা করলে পরেজগার মোত্তাকি হয়ে যাবে। সেই রোজা আমরা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলি অনেক। একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট হয়ে যায়, করে নিজেরা ইচ্ছা করে ওই রোজার জন্য একটানা
2 মাস 60 দিন রোজা করে দিতে হবে। ওই 60 দিনের মধ্যে যদি একদিন রোজা করতে করতে 39টা হয়ে গেছে, একটা বাকি আছে, ওইটা যদি ছেড়ে দিলে আবার গোড়া থেকে আবার 40টা রোজা করতে হবে। একটা রোজা ছেড়ে দিবে, তার জন্য সারা জীবন যদি নামাজ রোজা করো সেই রোজার কাফারা হবে না। আল্লাহর হুকুম যেরকম সেই রকম হুকুমের নির্ধারিত হুকুম মোতাবেক সব কাজ করতে হবে। হুকুমের বাইরে যাবে কিছু হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রাসূল কামেল মুর্শিদের হুকুম মোতাবেক চলার তৌফিক দেয়। আজকে আমরা এসেছি সুফি আজম কাশী রহমতুল্লাহর দরবারে। তিনি আমাদের জন্য এই দরবার কায়েম করেছেন। আমার ইতিহাস, তিনি জমিদারের সন্তান, বিরাট জমিদারির মধ্যে সোনার পালঙ্কে শুয়ে থাকতে পারতেন, সোনার পালঙ্কে শুয়ে থাকতে পারতেন, কিন্তু তিনি সেটা চাননি। তিনি চেয়েছেন দুনিয়ার মানুষ যাতে গোনা থেকে বেঁচে ভালো রাস্তায় যেতে পারে, ভালো রাস্তায় যেতে পারে, সেই জন্য এই দরবার তিনি কায়েম করেছেন। তিনি চাননি নিজের সুখ শান্তি চাননি, তিনি এই দরবারে থাকতেন, হুজুর মোবারকে ইট মাথায় দিয়ে থাকতেন, ইট মাথায় দিয়ে থাকতেন। তিনি কত ত্যাগ করেছেন, একটা পয়সা বাজে খরচ করেননি। তারা যা কিছু ছিল সব হাক্কানি আঞ্জুমানের পিছনে তিনি খরচ করেছেন। হাক্কানি আঞ্জুমানে এসে মানুষ আল্লাহকে পাবে, তারা তাদের পরিবর্তন হবে। এই জন্যেই দরবার কায়েম করেছেন আমার জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি। আর এই দরবার কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। তার কোরআন কালাম পাক তার সাক্ষী আছে, থাকবে। আল্লাহ বলেছে আমি কালাম পাক নাজেল করেছি, এই কালাম পাক আমি সংরক্ষণ করবো, অর্থাৎ হেফাজত করবো আমি। এর একটা আলিফ, একটা জের, একটা জবর, একটা পেশ কেউ বদল করতে পারবে না। এই কালাম পাক কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করবো। তা কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত হেফাজত থাকে, সুফি আজম গাজী রহমাতুল্লাহের দরবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তার প্রমাণ কি? আমার মুর্শিদ জামানা মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আমাদের যে ওজিফা দিয়েছেন, কালাম পাকের ওজিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই ওজিফাটা দিয়েছে। এই জন্য কালাম পাক যদি থাকে ইনশাআল্লাহ আমাদের ওজিফা থাকবে। আমাদের ওজিফা থাকবে ইনশাআল্লাহ আমাদের এই হাক্কানি দরবার থাকবে। আমরা থাকবো না, কিন্তু হাক্কানি দরবার থাকবে কিয়ামত পর্যন্ত। যারা আমরা হাক্কানি দরবারে এসেছি তাদের নসিব খুবই বুলন্দ নসিব, সুন্দর নসিব, বুলন্দ নসিব। আমরা বুলন্দ নসিবের অধিকারী। আমার মুর্শিদ বহু ত্যাগ স্বীকার করে আমাদের এই দরবার কায়েম করেছেন আমাদের জন্যে। তিনি বহু কষ্ট করেছেন, ইটের বালিশ মাথায় দিয়েছেন, খাওয়া দাওয়া সেইরকমই করতেন, অতি সামান্য খেতেন। এখন যেমন আমরা ভালোভাবে এসে বসছি দরবারে, এত সুন্দর জায়গা ছিল না তখন। খুব মুষ্টিমেয় লোক নিয়ে শুরু করেছিলেন তিনি। আস্তে আস্তে আজকে একটা চারা যেমন মানুষ লাগায়, আমার মুর্শিদ আজম গাজী একটা চারা লাগিয়ে দিয়েছেন, শুধু চারা একটা বসিয়ে দিয়ে গেছেন। চারাটা তার পরবর্তী যিনি এলেন মুয়াজ্জিন সাহেব, তিনি আস্তে আস্তে পানি টানি দিয়ে একটু ভালো গাছটা একটু বড় হলো। তারপরে অফিসিকা রহমতুল্লাহ যখন এলো, গাছটা আরো বড় হলো, ফল দিতে লাগলো। আর সাবল সিং রহমতুল্লাহ এসে সেই গাছের ফল সারা বিশ্বে বিতরণ করতে লাগলো, সারা বিশ্বে বিতরণ। আজকে 26টা ভাষায় এই ওজিফা তিনি লিখে সারা বিশ্বে ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেছে নবী তুমি প্রচার করো, তুমি যদি প্রচার না করো তোমার নবীর দপ্তর থেকে তোমার নাম কেটে দেবো। তুমি প্রচার করো, নবীকে পাঠিয়েছেন প্রচার করার জন্যে। আর মুর্শিদ সুফি সাবল সিং রহমতুল্লাহ কি প্রচার করলেন? এই ওজিফা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে 26টা ভাষায় লিখে। তাই তাদের কি অবদান, তাদের জন্যই আমরা এখানে আজকে বসে আছি। আজকে আমরা তাদেরই প্রচেষ্টায় আমরা এখানে বসে আছি। আর হাক্কানি আঞ্জুমান এখন শীর্ষস্তরে পৌঁছেছে। সুফি সাবল সিং রহমতুল্লাহ আমলে হাক্কানি স্বর্ণযুগ শুরু হয়েছে। হে আল্লাহ আমাদের তৌফিক দিও যেন আমরা এই স্বর্ণযুগটাকে যেমন আছে তেমন যেন রাখতে পারি, এর থেকে কমিয়ে যেন না ফেলি আমরা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দিও। তাহলে আমাদের নসিব কত ভালো।
কত ভালো আমরা এসেছি সুফি আজান কাশি রহমতুল্লাহর দরবারে, যে নিঃস্বার্থভাবে আল্লাহ খালিস আল্লাহর জন্য সবকিছু কাজ করার জন্য বলেছে। আর তুলনা হয় না, আলোচনা তার সম্বন্ধে করা, কিছুই বা জানি না তার সম্বন্ধে। আমরা শুধু এইটাই জানি যে তিনি এই দরবার প্রতিষ্ঠা করেছেন। আর এই দরবার প্রতিষ্ঠা করেছেন ভাই, লক্ষ লক্ষ ভাই পীর ভাই সব এই দরবার থেকে বেরিয়ে যাচ্ছে, সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। হাক্কানি আঞ্জুমানের নিশান সারা বিশ্বে উঠে আছে। এই নিশান যেন উন্নত থাকে, যেন অবনত না হয়ে যায়। আমাদের দ্বারা যদি ক্ষতি হয় সে দায়ভার আমাদের গ্রহণ করতে হবে। আমাদের জন্য যে হাক্কানি আঞ্জুমানের কিছু ক্ষতি হয় সে দায়ভার আমাদেরই নিতে হবে। কাজী হাক্কানি আঞ্জুমান যাতে মাথা উঁচু করে থাকে সেজন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে, প্রচার করতে হবে, সব কিছু করতে হবে, মানুষকে বোঝাতে হবে। আর এই দরবারে আসার কথা বলতে হবে। এই দরবারে যে এলো সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে চলে এলো। এই দরবারটা এমনই আছে, মানুষ অন্ধকারের মধ্যে কিছুই জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না, রোজা করতে হয় জানে না। এমন এমন অনেক জায়গা আছে আমরা সেখানে পৌঁছিতে পারিনি, সেখানে হাক্কানির আদর্শ সেখানে পৌঁছায়নি, এমন অনেক জায়গা আছে। পীর ভাইরা যথাসাধ্য চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় স্কুল করছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সারা বিশ্বে। আজকে জাপানে স্কুল হচ্ছে, আমেরিকায় স্কুল হচ্ছে, লন্ডনে স্কুল হচ্ছে, বাংলাদেশে স্কুল হচ্ছে, ইন্দোনেশিয়ায় স্কুল হচ্ছে, সারা বিশ্বে স্কুল হচ্ছে। একদিন সারা বিশ্ব হাক্কানি আঞ্জুমানের ছায়া তলে আসবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে, তো আমাদের অতন্ত্র প্রহরীর মতো রক্ষা করতে হবে হাক্কানি আঞ্জুমানকে। আমাদের আপ্রাণ চেষ্টা করে রক্ষা করতে হবে। আল্লাহ যেন আমাদের এই তৌফিকটা দেয়, হাক্কানি আঞ্জুমানের সম্বন্ধে আমরা যেন প্রবলভাবে কাজ করতে পারি সবাই। এ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিকটা দেয়। আজকে শেষ দিন রোজা, এখন জানা যাচ্ছে শেষ দিন কি আল্লাহ পাক বেহেতে জানে। আমরা চাঁদ দেখবো, তারপরে চাঁদ দেখে রোজা ছাড়তে হবে। আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে ইনশাল্লাহ আগামীকাল আমাদের ঈদ হবে। এখন পরিপূর্ণভাবে বলা ঠিক হবে না যে কাল আগামীকাল ঈদ হবে, তো আশা রাখছি হয়তো হতে পারে। তা আমরা তো সব সীমানা পার হয়ে চলেছি, সব কাজগুলো সেরে চলে এসেছি। শেষ আজকে শেষ রোজা, এরপরে হবে আমাদের ঈদ হবে। হ্যাঁ, আল্লাহ ঈদের রাতে যাবতীয় আল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সমগ্র রোজাদার দিগকে আল্লাহ ঈদের রাতে যাবতীয় নিয়ামত দান করিয়া থাকেন। যত কিছু নিয়ামত, যত কিছু বরকত, যত কিছু ভালাই ঈদের রাতে, মানে আজকে সন্ধ্যার পরে যে রাতটা আসছে, আজকে যে রাতটা আসছে এটা ঈদের রাত। আজকে সন্ধ্যে পর্যন্ত ইফতার করলো, রোজা শেষ হয়ে গেল, তারপরে থেকে ঈদের রাত শুরু হলো। তা এই ঈদের রাতে আল্লাহ পাক সমস্ত রোজাদার দিগকে যাবতীয় নিয়ামত দান করিয়া থাকেন। যাবতীয় নিয়ামত, যাবতীয় যত রকমের নিয়ামত সব আল্লাহ দান করে থাকেন এবং ইহার পূর্ণ প্রতিদান দিয়া থাকেন। এই যে আমরা রোজা করি তার পূর্ণ প্রতিদান, রোজা করার ফলে কি হবে, এর পূর্ণ প্রতিদান হচ্ছে এবার সবচেয়ে বড় কথা জান্নাত। এই রোজাদারদের পূর্ণ প্রতিদান হয়েছে জান্নাত। আল্লাহ কাল বলবে, যাও আমার বান্দারা যারা তোমরা 1 মাস রোজা করেছো আমাকে খুশি করার জন্য, তোমরা জান্নাতে প্রবেশ করো। রোজার প্রতিদান হলো জান্নাত। ওই সময় ঈদের দিন আগামীকাল ঈদের দিন কি হয়, সকালে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন, সমস্ত ফেরেশতাদের আল্লাহ হুকুম করেন, কি করেন, তোমরা দুনিয়াতে গমন করো, অর্থাৎ দুনিয়াতে নেমে যাও। ঈদের দিনে আল্লাহ সমস্ত ফেরেশতাদের বলেন, ওই ফেরেশতারা তোমরা দুনিয়াতে নেমে যাও। ফেরেশতাগণ আল্লাহর হুকুমে দুনিয়াতে আগমন করিয়া রাস্তাঘাটে, হাটে বাজারে, মানুষের সমাবেশে উচ্চস্বরে বলিতে থাকেন, হে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে অগ্রসর হও। আজ তোমাদের স্বল্প মূল্যের
সম্পদের পরিবর্তে অমূল্য সম্পদ বা বস্তু দান করা হইবে। বলছে তোমাদের অল্প মূল্যের জিনিসের চেয়ে আজ বেশি মূল্যের জিনিস দান করা হবে। ফেরেশতাদের আল্লাহ দুনিয়ায় আসতে বলছে, তারা এসে বলছে সব জায়গায় গিয়ে, হাটে বাজারে সব জায়গায় বলছে যে তোমাদের উচ্চ জিনিস দান করা হবে, খুব বিরাট জিনিস দান করা হবে, তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করা হবে। আমরা যারা রোজা করেছি আমাদের অপরাধ সমূহ ক্ষমা করা হবে। ফেরেশতাদের এই ঘোষণা জিন আর ইনসান এরা ছাড়া আর সবাই মখলুক শুনতে পায়। এই যে ঘোষণাটা করে শুধু মানুষ আর জিন এরা শুনতে পায় না, তাছাড়া সবাই শুনতে পায়, আর যত মখলুক আছে সবাই শোনে। ঈদের দিন আল্লাহ বেহেশত সৃষ্টি করেছেন। এই ঈদের দিন আল্লাহ বেহেশত সৃষ্টি করেছেন, বেহেশতে তুবা বৃক্ষ রোপণ করেছেন। ওই বৃক্ষে গাছ লাগিয়েছে, আমরা বাগান করি করি না, গাছপালা লাগাই, ফলের গাছ, এটা সেটা। আল্লাহ বেহেশতে করেছেন আর সেখানে গাছ লাগিয়েছেন। কি গাছ? তুবা বৃক্ষ। ওহি ভাই ফেরেশতা নিযুক্ত করেছেন। ফেরাউনের জাদুকররা সত্য বিশ্বাস বা ইমানের নূর পেয়েছিল। ফেরাউনের জাদুকরদের সঙ্গে মুসা আলাইহিস সালামের বাহাস হয়েছিল। তাতে জাদুকরেরা সারেন্ডার করেছিল মুসা আলাইহিস সালামের কাছে যে আপনি যা বলছেন সত্য, ইসলাম সত্য। তারা ইসলাম গ্রহণ করেছিল। সেই জাদুকররা সত্য বিশ্বাস বা ইমানের নূর পেয়েছিল। সাধারণত ঈদের দিনে আল্লাহ তার বান্দাগণকে নতুন করে আনন্দ খুশি দান করেন বলেই উক্ত দিনের নাম ঈদ বা খুশি রাখা হয়েছে। এই দিনে আল্লাহ নতুন করে নিয়ামত আমাদের দান করেন, এই জন্য এই দিনের নাম হচ্ছে ঈদ বা খুশির দিন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানালে ঈদের দিনে লোক যখন পবিত্র ঈদের নামাজ আদায় করতে পবিত্র ঈদগাহ বা মসজিদে যায়, আমরা তো সকাল হলে তো আগামীকাল যদি হয় ঈদ ইনশাল্লাহ, তাহলে আমরা তো মসজিদের দিকে, কেউ ঈদের ময়দানের দিকে আমরা নামাজ পড়তে যাব। তখন আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার বন্দনাকারী উপাসনাকারীগণ, তোমরা আমার উদ্দেশ্যে রোজা রেখেছো এবং আমারই সন্তুষ্টি লাভের জন্য ঈদের নামাজ পড়তে এসেছো। এখন তোমরা আমার মহা ক্ষমা নিয়ে ঘরে ফিরে যাও। যখন আমরা নামাজ পড়তে আসি তখন আল্লাহ বলে, হে আমার বান্দারা, তোমরা যারা রোজা রেখেছো আমাকে খুশি করার জন্যে আজকে তোমরা এই ময়দানে এসো, নামাজ পড়ো, এখান থেকে আমার ক্ষমা নিয়ে তোমরা ঘরে চলে যাও। অর্থাৎ ঈদের নামাজ পড়তে যখন আমরা যাব, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ সমস্ত কিছু মাফ করে দেবে, আমাদের গুনাহ থাকবে না কারো। আমরা যেন একটা ছেলে যেমন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না, সেরকম আমরা সহ্যদার শিশুর মতো বেগুনাহ হয়ে ফিরে আসবো। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লোকে যখন ঈদের খুশির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়ে, মাঠে গিয়ে যখন দাঁড়িয়ে পড়ে, আমরা নামাজের জন্য দাঁড়িয়ে পড়ে, লোকে যখন ঈদের খুশির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়ে, তখন আল্লাহ ঘোষণা করেন, আমি উপস্থিত বান্দাদের সমস্ত আশা ভরসা পূর্ণ করে দিলাম। যখন ঈদের নামাজে গিয়ে দাঁড়িয়ে থাকে, সব লোক দাঁড়ায় না, লাইন করে দাঁড়ায়, তখন আল্লাহ বলছে, আমি তোমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিলাম।